প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন যে ১০ রমজান মুবারাকে এমন এক পবিত্র ও মহান ব্যক্তিত্বের ইন্তেকাল হয়েছিল যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছিলেন? তিনি হলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সহধর্মিণী। আজকের এই আলোচনায় আমরা আপনাদের তাঁর ইন্তেকালের এমন একটি হৃদয়স্পর্শী ঘটনা শোনাব যা শুনে আপনাদের চোখেও নিশ্চয়ই অশ্রু আসবে। প্রিয় বন্ধুরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হলেন হজরত সাইয়েদা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবী পাকের পুত্র হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ছাড়া তার সকল সন্তান এই মহিয়সী নারীর গর্ভে জন্মগ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবন এই বিশ্বস্ত ও প্রেমময়ী স্ত্রীকে স্মরণ করতেন। সাইয়েদা খাদিজা রাদিয়াল্লাহু আনহার পিতার নাম ছিল খুয়াইলিদ এবং মাতার নাম ছিল ফাতিমা। তার পিতা তার গোত্রে একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। প্রত্যেকে তাকে শ্রদ্ধা ও সম্মানের দৃষ্টিতে দেখতেন। তিনি মক্কায় বসবাস করতেন এবং সেখানেই ফাতিমা বিনতে জায়েদকে বিবাহ করেছিলেন। আল্লাহ তাআলা তাকে সেই কন্যা দান করেছিলেন যিনি উম্মাতে মুসলিমার সর্বপ্রথম উম্মুল মুমিনিন হওয়ার গৌরব অর্জন করেছিলেন। সাইয়েদা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমুল ফিল থেকে প্রায় ১৫ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। এইভাবে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রায় ১৫ বছর বড় ছিলেন। নবী পাকের সাথে বিবাহের আগে সাইয়েদা খাদিজা রাদিয়াল্লাহু আনহার দুবার বিবাহ হয়েছিল। তার প্রথম স্বামীর নাম ছিল আতিক বিন আবিদ মাখজুমি, যার ঘরে একটি কন্যা হিন্দ জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয় বিবাহ হয়েছিল আবু হালা বিন নাব্বাসের সাথে, যার ঘরে দুটি সন্তান হিন্দ ও হাল জন্মগ্রহণ করেছিলেন। কিছু বর্ণনায় এটাও পাওয়া যায় যে প্রথম বিবাহ আবু হালার সাথে হয়েছিল। আমুল ফিলের প্রায় ২০ বছর পরে ফিজার যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে সাইয়েদা খাদিজা রাদিয়াল্লাহু আনহার পিতা ও স্বামী যুদ্ধে গেলেন এবং শহীদ হলেন। এইভাবে ঘরের সমস্ত দায়িত্ব তাঁর উপর এসে পড়ল। তার পরিবার ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ছিল, কিন্তু সেই যুগের আরব সমাজে একজন মহিলার জন্য ব্যবসা করা খুবই কঠিন কাজ মনে করা হতো। তাই সাইয়েদা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার আত্মীয় স্বজন ও বিশ্বাস্ত লোকদের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতেন এবং তাদের যথাযথ পারিশ্রমিক দিতেন। সেই যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াতেন। মানুষের মাঝে তিনি সাদিক ও আমিন নামে পরিচিত হয়ে উঠেছিলেন। তার সততা ও বিশ্বস্ততার কথা সমগ্র মক্কায় ছড়িয়ে পড়েছিল। যখন এই খবর সাইয়েদা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে পৌঁছল, তখন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা পাঠালেন যে তিনি যেন তার পণ্য নিয়ে বাণিজ্যিক সফরে যান এবং তিনি অন্যদের যে পারিশ্রমিক দেন তার দ্বিগুণ দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করলেন। এই সফর অত্যন্ত সফল হল এবং প্রচুর মুনাফা হল। যখন এই সফর অত্যন্ত বরকতময় প্রমাণিত হল, তখন ব্যবসা থেকে ফিরে আসার প্রায় ২ মাস ২৫ দিন পর স্বয়ং সাইয়েদা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিবাহের প্রস্তাব পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার পরামর্শে এই প্রস্তাব গ্রহণ করলেন। সাইয়েদা খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত বুদ্ধিমতী, পবিত্র চরিত্রা ও সম্ভ্রান্ত মহিলা ছিলেন। আল্লাহ তাআলা তাকে ধনসম্পদ দিয়ে সমৃদ্ধ করেছিলেন এবং তিনি তার গোত্রেও অত্যন্ত সম্মানিত ছিলেন। এই কারণে অনেকেই তাকে বিবাহ করার ইচ্ছা পোষণ করতেন, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল যে তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই মনোনীত করা হবে। এইভাবে বিবাহের তারিখ নির্ধারিত হল। নির্ধারিত দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হজরত আবু তালিব, হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সাইয়েদা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে আসলেন। মোহরানা প্রায় ১৫০০ দিরহামের সমতুল্য নির্ধারিত হল। এইভাবে সাইয়েদা খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম উম্মুল মুমিনিন হওয়ার সম্মান লাভ করলেন। সাইয়েদা খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রথম উপাধি ছিল তাহিরা, যার অর্থ পবিত্রা। তার স্বভাব ও চরিত্রে তিনি অতুলনীয় ছিলেন। এই কারণেই তিনি খাদিজা তাহিরা নামে পরিচিত হয়েছিলেন। বিবাহের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল ২৫ বছর এবং সাইয়েদা খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল ৪০ বছর।
বিবাহের পরে সাইয়েদা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমস্ত ধনসম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পেশ করলেন। এরপরে তিনি বেশি বেশি আল্লাহর ইবাদতে মশগুল থাকতে লাগলেন। যখন প্রথম ওহী নাজিল হল তখন সাইয়েদা খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রতিটি কঠিন ও বিপদের মুহূর্তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা ও সাহস দিতেন। প্রথমবার গারে হেরায় ওহী নাজিল হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলেন এবং তার মুবারক শরীর কাঁপছিল। তিনি বললেন, আমাকে একটি চাদর জড়িয়ে দাও। কিছু সময় পরে যখন তার ঘাবড়ানো ভাব কমল তখন গারে হেরার ঘটনা পুরোপুরি সাইয়েদা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বর্ণনা করলেন। তখন সাইয়েদা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার জান, আমার আশা আছে যে আপনি এই উম্মতের নবী হবেন। এরপরে সাইয়েদা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নৌফালের কাছে গেলেন এবং সমস্ত ঘটনা তাকে বর্ণনা করলেন। ওয়ারাকা বিন নৌফাল এটি শুনে দৃঢ়তার সাথে বললেন, এটি সেই ফেরেশতা যিনি হজরত মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিলেন। হায়, আমি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকতাম যখন আপনার জাতি আপনাকে মাতৃভূমি থেকে বের করে দেবে। এইভাবে সৈয়দা খাদিজা রাজিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করার সৌভাগ্যপ্রাপ্ত প্রথম মহিলা হলেন। তিনি প্রতিটি কঠিন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকলেন এবং সারা জীবন তার সবচেয়ে শক্তিশালী সাহায্যকারী ও আশ্রয় হিসেবে রইলেন। যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুষ্ঠানিকভাবে নবুয়তের ঘোষণা দিলেন তখনও সর্বপ্রথম সৈয়দা খাদিজা রাজিয়াল্লাহু আনহাই তার বার্তা গ্রহণ করলেন এবং সর্বপ্রথম ঈমান আনার ব্যক্তিত্ব হলেন। পুরুষ, নারী ও শিশুদের মধ্যে সর্বপ্রথম পূর্ণ বিশ্বাস ও সত্যিকারের হৃদয় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেন সৈয়দা খাদিজা রাজিয়াল্লাহু আনহাই। তিনি শুধু নবুয়তের সত্যায়ন করেননি, বরং ইসলামের প্রারম্ভে সবচেয়ে বড় সাহায্যকারীও প্রমাণিত হয়েছিলেন। মুশরিকরা বহু বছর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট ও যন্ত্রণা দিতে সফল হতে পারেনি এবং এতে সৈয়দা খাদিজা রাজিয়াল্লাহু আনহার অত্যন্ত বড় ভূমিকা ছিল। মক্কায় তার বিশাল মর্যাদা ছিল। যখন মুশরিকরা নবীজিকে মিথ্যা প্রতিপন্ন করত তখন তিনি খুব কষ্ট ও দুঃখ পেতেন, কিন্তু সেই দুঃখ সৈয়দা খাদিজার কাছে আসলেই দূর হয়ে যেত, কারণ তিনি তার কথার সত্যায়ন করতেন এবং মুশরিকদের খারাপ আচরণের প্রভাব কমিয়ে দিতেন। নবুয়তের সপ্তম বছরে কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের এবং সমগ্র বনু হাশিম গোত্রের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে নিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশ্বস্ত সাথীদের নিয়ে শিয়াবে আবু তালিবে আবদ্ধ হলেন। সেখানে ৩ বছর পর্যন্ত তিনি অত্যন্ত কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন, ধৈর্যের সাথে। এই কঠিন সময়েও সৈয়দা খাদিজা রাজিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অটল থাকলেন। তিনি প্রতিটি কষ্ট ও দুর্দশা ধৈর্য ও দৃঢ়তার সাথে সহ্য করলেন। কখনো কখনো এমন পরিস্থিতি হয়েছিল যে গাছের পাতা খেয়ে জীবন ধারণ করতে হয়েছিল। এই কঠিন সময়ে সৈয়দা খাদিজা রাজিয়াল্লাহু আনহার মর্যাদা ও সুসম্পর্কের কারণে মাঝে মাঝে খাবারের ব্যবস্থা হয়ে যেত। অবশেষে কুরাইশদের পারস্পরিক মতবিরোধের কারণে এই বিপদ ৩ বছর পরে অর্থাৎ নবুয়তের ১০ম বছরে শেষ হল। এই ঘটনা হিজরতের প্রায় ৩ বছর আগে সংঘটিত হয়েছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সৈয়দা খাদিজা রাজিয়াল্লাহু আনহা এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেলেন তখন ক্রমাগত কষ্ট সহ্য করার কারণে তার স্বাস্থ্য অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের প্রায় ৩ বছর আগে তার চাচা হজরত আবু তালিব রাজিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে গেল। এই শোকের আঘাত তখনও তাজা ছিল। এমন সময় তার প্রিয় স্ত্রী সৈয়দা খাদিজা রাজিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই অবস্থায় দেখে নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারলেন না এবং তার চোখ অশ্রুসজল হয়ে গেল। তিনি কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন এবং বললেন, হে আমার প্রিয় স্ত্রী, বিচ্ছেদের সময় ঘনিয়ে এসেছে, কিন্তু তোমার জন্য আল্লাহর রহমত ও জান্নাতের সুসংবাদ রয়েছে। এটি শুনে সৈয়দা খাদিজা রাজিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার নিজের মৃত্যুর কোনো দুঃখ নেই, শুধু এই আফসোস যে আমি আপনার পবিত্র ছাড়া থেকে বঞ্চিত হয়ে যাব। এটি শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু প্রবাহিত হল। তিনি অশ্রুসজল নয়নে কোমল কণ্ঠে বলতে লাগলেন, হে আমার প্রিয় সহধর্মিনী, হে আমার সুখ দুঃখের সাথী, যদি মনে কোনো কথা থাকে তাহলে বলো, তোমার প্রতিটি ইচ্ছা সম্পূর্ণরূপে পালন করা হবে। তখন সৈয়দা খাদিজা রাজিয়াল্লাহু আনহা
প্রশান্তিপূর্ণ কণ্ঠে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার প্রিয় কন্যা হজরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহার বিয়ে এখনও বাকি রয়েছে। এই ব্যাপারে মনে হালকা একটু চিন্তা রয়ে যায়, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে যে আপনি তার প্রতি আপনার স্নেহ ও মমতা বজায় রাখবেন এবং তার বিবাহের সমস্ত পর্যায়ে নিজেই সম্পন্ন করবেন এবং তার প্রতি আপনার স্নেহ এভাবেই বজায় রাখবেন যাতে সে কখনো যেন মনে না করে যে তার মা আর তার সাথে নেই। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দা খদিজা রাদিয়াল্লাহু আনহার এই কথাগুলো শুনলেন, তখন তিনি গভীর শোকে ডুবে গেলেন এবং তার চোখ ভিজে গেল। এই সময়ের মধ্যে কথা বলতে বলতে সৈয়দা খদিজা রাদিয়াল্লাহু আনহার শক্তি ধীরে ধীরে কমে আসতে লাগল এবং দুর্বলতার কারণে তিনি শিথিল হয়ে পড়লেন। এই দৃশ্য দেখে তার প্রিয় কন্যা সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। তিনি তার মায়ের বুকে মাথা রেখে কাঁদতে লাগলেন। সেটি এমন এক বেদনাপূর্ণ মুহূর্ত ছিল যে দর্শকদের হৃদয়ও পূর্ণ হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অত্যন্ত শোকাহত ও চিন্তিত ছিলেন। যখন সৈয়দা খদিজা রাদিয়াল্লাহু আনহা তার প্রিয় কন্যা সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে কাঁদতে দেখলেন, তখন তার চোখও ভিজে গেল। কিন্তু একজন মা হিসেবে নিজে শোকে থাকা সত্ত্বেও তিনি প্রেম ও ধৈর্যের সাথে তার কন্যাকে সান্ত্বনা দিলেন। তারপর সৈয়দা খদিজা রাদিয়াল্লাহু আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকটি অনুরোধ করলেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার একটি ইচ্ছা আছে যে আপনি কিছুক্ষণ আমার পাশে থাকুন, যাতে আমি শেষবারের মতো আপনার দিদার করতে পারি। আপনার মোবারক চেহারা দেখলে মন প্রশান্তি পায় এবং আমি আপনাকে শেষ সালাম জানাতে পারি। আমি জানি যে এখন আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, কিন্তু যদি আপনি আমার সামনে থাকেন তাহলে এই সফর আমার জন্য সহজ হয়ে যাবে। সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু আনহা অশ্রু সজল চোখে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার খেদমতে কাটানো 25টি বছর মনে হচ্ছে মাত্র কিছু মুহূর্ত। এখন বিচ্ছেদের সময় ঘনিয়ে এসেছে। আপনার কাছে আমার একটি বিনম্র অনুরোধ, পরকালের দিনে আপনি আমাকে আপনার রহমতে স্থান দেবেন। আল্লাহর দরবারে আমাকে স্মরণ রাখবেন এবং আমার জন্য সহজতার দোয়া করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সহধর্মিনী সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথাগুলো শুনতে লাগলেন এবং তার চোখ ভিজে থাকল। তারপর তিনি সান্ত্বনার সুরে বললেন, হে খাদিজা, কিয়ামতের দিন নিশ্চয়ই অত্যন্ত কঠিন হবে, কিন্তু তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সহজতা ও রহমত রয়েছে। তোমার জন্য জান্নাতে মুক্তর একটি সুন্দর প্রাসাদ প্রস্তুত রয়েছে। তুমি মোটেও চিন্তা করো না, জান্নাতে তুমি আমার সাথেই থাকবে। এরপরে সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার প্রিয় কন্যা সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে নরম কণ্ঠে বললেন, হে আমার প্রিয় কন্যা, মনে একটি ইচ্ছা আছে, কিন্তু তোমার বাবার সামনে সেটা বলার সাহস হচ্ছে না। আমি চাই তুমি তাকেই আমার এই কথাটি বলো। তখন সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আদবের সাথে বললেন, আম্মাজান, আপনি আদেশ করুন, আমার বাবাজান আপনার ইচ্ছা অবশ্যই কবুল করবেন। এটি শুনে সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার বিশ্বাস আছে যে রহমতুল আলামিনের দরবার থেকে কেউ নিরাশ হয়ে ফেরে না। আমার একটি শেষ ইচ্ছা আছে, যখন আমার ইন্তেকাল হবে তখন আমাকে সেই চাদরে কাফন দেবে যা নবীজি ওহী নাজিলের সময় তার মোবারক কাঁধে জড়িয়ে নিতেন। আমার বিশ্বাস আছে যে এর বরকতে আল্লাহ আমার উপর তার রহমত বর্ষণ করবেন এবং আমাকে মাফ করে দেবেন। প্রিয় বন্ধুরা, এই কথাগুলো বলা হচ্ছিল এমন সময়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাশরিফ আনলেন। সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আদবের সাথে তার বাবাজানকে মায়ের শেষ ইচ্ছার কথা বর্ণনা করলেন। এটি শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ভিজে গেল। তিনি তার মোবারক কাঁধ থেকে চাদর নামিয়ে সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে কোমলভাবে বললেন, এটি তোমার আম্মাকে দেখিয়ে দাও যাতে তার মন প্রশান্ত হয়। ওদিকে সৈয়দা জাইনাব রাদিয়াল্লাহু আনহাকেও খবর পাঠানো হলো যাতে কন্যারা মায়ের শেষ মুহূর্তে তার পাশে থাকতে পারেন। যখন সৈয়দা জাইনাব রাদিয়াল্লাহু আনহা ঘরে পৌঁছলেন তখন তার মায়ের বুকে মাথা রেখে কাঁদতে লাগলেন। সেই সময়ে সৈয়দা রোকাইয়া রাদিয়াল্লাহু আনহা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহিত জীবনযাপন করছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশ্বস্ত ও প্রিয় সহধর্মিনীর বিচ্ছেদের শোকে নিমজ্জিত ছিলেন। মাত্র কিছুদিন আগেই হযরত আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর বিচ্ছেদের শোক সহ্য করেছিলেন, আর এখন আরেকটি বড় শোক তার সামনে ছিল।
সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু আনহা কখনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারার দিকে তাকাতেন, আবার কখনো তার কন্যাদের মাথায় প্রেমের সাথে হাত বুলাতেন। এই অবস্থায় প্রিয়জনদের দেখতে দেখতে 10 রমজানের দিনটি পার হয়ে গেল। নবুয়তের 10ম বছরে মক্কা মুআজ্জামায় তার ইন্তেকাল হল। সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সহানুভূতিশীল ও সাহায্যকারী ছিলেন। তিনি প্রতিটি বিপদ, কষ্ট ও পরীক্ষায় সব সময় তার পাশে থাকলেন। হযরত আবু তালেব রাদিয়াল্লাহু আনহু এবং সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন দুজন ব্যক্তিত্ব ছিলেন যাদের মৃত্যু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীর শোকে নিমজ্জিত করেছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যাদের মাথায় প্রেমের সাথে হাত বুলালেন এবং সান্ত্বনা দিয়ে বললেন, হে আমার প্রিয় কন্যারা, ধৈর্যের সাথে কাজ করো। সর্বাবস্থায় ধৈর্যই আমাদের আশ্রয়। প্রিয় বন্ধুরা, সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবন, বিশ্বস্ততা, ধৈর্য ও ত্যাগ এক অনন্য উদাহরণ যা চিরকাল পথ দেখাতে থাকবে। তিনি প্রতিটি কঠিন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকলেন এবং ইসলামের ভিত্তিকে তার ধৈর্য ও সাহস দিয়ে মজবুত করলেন। তার জীবন আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা, বিশ্বস্ততা ও ধৈর্য মানুষকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরও তার সত্যবাদিতা, ধৈর্য ও বিশ্বস্ততা অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন। প্রিয় বন্ধুরা, যদি আপনাদের এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন, আপনার বন্ধু ও আত্মীয়দের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আমরা আবার মিলব একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।